আমি 6 বার বেলালের বাড়ি দেখছি, কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কাঁদছে, পানি বাইরে হইতে বাধ্য হয়েছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে জান্নাতে পদধূলি হয়। তুমি মদিনার থেকে দূরে চলে গেলে নবী তোমাকে ডাইকা, রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায়, তুমি নিজ কবর থেকে উঠবে না, যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচে থেকে উঠবে, আল্লাহ রসুল বলবে আনা আখরুজ, আমি উঠবো, বেলা আবু বকর নামিয়ামিনি, আবু বকর আমার টাইম থেকে, ওমর আন শিমালি, ওমর আমার পাম থেকে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচে থেকে উঠবে আর আজান দিবে, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আজান দিবে। সবাই আমরা পায়ে হাঁটা ল্যাংটা যাবো কিয়ামতের মাঠে। আল্লাহ রসুল বোরাকে চড়া যাবে, আল্লাহ রসুল বলছেন আমি বোরাকে থাকবো, আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে, তাকায় দেখবো ভালো করে ফায়দা হুয়া বেলাল, বেলাল লাল উটের উপরে চড়া যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ যার কাছে, সবার কাছে আমলনামা চাবে, একজনকে কাছে চাবে না, আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, আল্লাহ বলবে বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী সবাই তোমার আজান শুনে নাই, কিয়ামতের মাঠ আল্লাহ তো শুনেই নাই, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শুনে নাই, আযদিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শুনে নাও বাস। চিৎকার বাহির হয়েছে, বেলাল তুমি কি জীবন বললা, কি জীবন বললা। রাবেয়ার বাড়িও আমি 6 বার গেছি, সেও কৃতদাসী ছিল। আপনাদেরকে কেমনে বুঝাবো, মিরপুরের মানুষ ইউটোপিয়া বড় উন্নত, আদিস আবাবা আপনারা জান নাই, আমাদের ঢাকা বড় পিছে, আদিস ইউরোপকে পিছে রেখে দিচ্ছে, পিছে আদিস আবাবা এত সুন্দর শহর, পাহাড় ঘেরা শহর, ওই আদিস আবাবা উন্নত হতে পারে, ডলার ওইখানে 19 টাকা মাত্র, উন্নত হইতে পারে, কারেন্সি বড় দামি হইতে পারে, কিন্তু মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, মনে হয় যেন আল্লাহ ডাইস ছাড়া বানায় ছেড়ে দিছে, কোন ডাইসের ছোঁয়াই দেয় না। কি ডাইস বোঝেন? না রং, না ডং, রঙও নাই, আবার কি নাই, ডংও নাই, মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে, আল্লাহ এটা বানাইছে তো বানাইছে কি, ঠিক না? হয় হয় বেলাল ওই দেশের মানুষ, 1400 বছর আগে বেলাল কিরকম ছিল, এই জন্য জীবনটাকে গোড়া যেত, কাটায় গেলে চলবে। আশা করছি আমি শেষ জায়গায়, জীবনটাকে গোড়া দিত, কাটায় গেলে চলবে। কি করতে চান? হায় হায় হায়, গরিব হন না তাতে কিছু আসে যায় না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। যে জীবনটা ঘুরে যাবে, গরিব রিকশাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি গড়া যেতে পারে তাহলে কিয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রাসূল বলতেছে ওয়াহশুরনা ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া, চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, দুনিয়াতে তো মালই দেয় না, কিসের হিসাব, মালই তো দেয় না। আল্লাহ জিজ্ঞাসা করবে মান হুম মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে, ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চিতা গেছে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব করে জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিন। হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করে আজকে করতে রাজি, পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করুক আপনাদের। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয় না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই মানে আমরা সুখী হয়ে যাবো, ঠিক না? কি এটি তো আমাদের ধারণা, লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি। আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই, আমেরিকার কোনো ক্ষেত্রা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নিয়ামত বলতেছে, তাহাদিসের নিয়ামত, আমার এখানে কান্না লুকায়িত আছে।
হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে। কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয় না, রাগ আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকাইতে আছে। আমি দুনিয়ার চৈষা দেখ, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায়, তো দুজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, এরকম মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? ওইটা দেখেন মিস কল, ঠিক না? ওইটা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গার থেকে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন, এখন বসে ও তো মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে। আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিলে 2 মিনিটে শেষ আছে। এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে। আমি জাপানের ওই নদী, ওই সমুদ্র সৈকত চিনি, যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সব সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে। আমি দুইবার আমার চোখে দেখে আসছি, 2005-এ গেছি, 2015-তে গেছি। আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফ স্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয়, লাইফ স্টাইল উন্নত হইলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জীবনের সুখ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো? রাগ হয় না। আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল। কোন জিনিস যখন বিরল হয়ে যায়, তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুকু বিরল হইলো যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো। মানে আপনারা বুঝছেন সত্য, আর কেউ বুঝে, হুজুররা তো বুঝবে না হানি। সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না। হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন? মুসকি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে। হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না, হানি কাকে বলে। আপনারা তর্জমা করবেন শুধু মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বছরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায়। এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায় দিবা, ওটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। যেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি। যে ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে। হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা। এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019-এর কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি। আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসে বসে কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ। তো আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে। তো সে বলতেছে, দেখ, আমি এটা দেখে চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি। দিস ইজ লাইফ। এটা কোনো লাইফ না। লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না।
লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না। লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন, মিরপুরের মানুষ রাত দেরি হয়ে যেতেছে, একটা না শুনাইলি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই। চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক ঘরের কাহিনী বলতেছি, এরকম ঘরের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর ঘরের কাহিনী এরকম শোনানো যাবে। চতুর্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম। ফাতেমা ওদির অপেক্ষায়, সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, বিকাল গড়ায় যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে। হাসান হোসেনের চিৎকার বাহির হয়ে গেছে। ওটা ওই দিনের কাহিনী, যেই দিন আল্লাহ রসুল হাসান হোসেনকে জিব্বা চুষায় খিদা নিবারণ করাইছে। ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী বলতেছি। বিকাল বেলা যখন ফিরতেছে, হাত দুটা খালি, ঘরের কাছে যখন আসছেন, চোখে চোখ পড়ছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী। চোখে চোখ পড়ার পরে, আলী চেহারা মলিন কেন? তো বলছে, আজকে কিছু ঢোকে না। বলছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না তো পাবো তো সবর করবো। ইন্নাল্লাহা মা শাকিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন, শুকরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে, হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। আয়েশা দিছেন, দরজা খুলে দিছেন। আলী রাদিয়াল্লাহু, আগের টুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যখন ঘরে ঢুকছেন তো বলতেছে, সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্ত? বলেন লাইফ, বলেন ভালোবাসা। আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না। চতুর্থ দিনের না খাওয়া, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে, তো কাঁধে হাত রেখে বলতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা। ও ফাতেমা, কিয়ামত পর্যন্ত তোর মতো যে মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি, রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়। তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন। এই আদর্শই বলতে আমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় দরজা খোলো কি করে? বলছে, আব্বা শিখায় দিয়েছে, সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজার টোকাটুকি না করো। তো কি করো? বলছে, তুমি আসার আগেই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। হায় হায় জীবন। আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে, লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে মা 10 মাস পেটে রাখছে, মা আজকে বৃদ্ধাশ্রমে। যেই বাবা আমার জন্মের পরে, আমি জন্ম নিতে দেরি, বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় না। আমাদের ঢাকা শহরে আছে এরকম কোন রিক্সাওয়ালা নাই ডেলি 2-4-20টা গালি না খায়া বাড়িতে ফিরে, কিন্তু তার পরের দিনও রিক্সা হাতে ওঠে। যদি বলা হয়, যদি কেউ দেখেও ফেলে, চাটাও খায়া বাড়িতে ফিরে। চাটা ছিলেন তো, থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। পরের দিন যদি জিজ্ঞাসা করা হয়, তোকে তো কালকে থাপ্পড় খেতে দেখলাম, আজকে হাতে রিক্সা কেন? তো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন হাতে উঠতো না। বিবি বাল বাচ্চা আছে, যেই সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলে যায়। কোন বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছে। কেন বেঁচে আছে? কেন পরিশ্রম? কেন ছুটাছুটি সন্তানের জন্য? আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রমে। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত রেখা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, যেটার ভিতরে সুখ আর সুখ ভরা, শান্তি আর শান্তি ভরা, ভালোবাসা আর ভালোবাসা ভরা। আপনি জানেন না কত ভালোবাসা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াওয়ালারা যদি জানতো আমাদের কাছে কি আছে, তো আমাদেরকে হত্যা করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইত। আল্লাহ আমাদের কাছে ভালোবাসা রেখা দিয়েছে, সব আছে। আজকে নবীর ক্যারিয়ার ছাড়ছি, এই জন্য কথা অন্যদিকে চলে গেছে। ছোট্ট জীবনটাকে যেরকম আল্লাহ গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক লাইফ স্টাইল দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেন এই ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে পারি। বিদায় মেরে দোস্ত, সহজে জীবনটাকে গুছানোর জন্য দিয়েছেন, সহজে। আমি একটা লজিক দিয়ে শেষ করতেছি, লজিক দিয়া, যুক্তি দিয়া। কোন উম্মতের একের বিনিময়ে একই মিলত, 100 পর্যন্ত দৌড়াইলে 100 মিলত। এই উম্মত এক করলে কত মিলে? কত? এক করলে আরে বলেন না, 10 করলে। যে উম্মত 100 দৌড়াইলে 100 হইতো, আমরা 10 দৌড়াইলে, মানে কি? মিনিংস কি? অর্থ কি? কি বুঝাইতে চাইতেছে?
সহজে আমরা যেন জীবনটাকে গুছাইতে পারি, ঠিক না? 10 করলেই আপনি তো 100 বলেন। আল্লাহ রসুল দয়ার নবী ছিলেন। হয় আমি তো নবীর জীবনের দিকে যাইতেই পারি। হয় নবী উম্মতের জন্য এতটুকু দৌড়া, 10 পর্যন্ত দৌড়ায় 100 নেক, এতটুকু নবী নিজের দিনকে বুঝাইতে পারেন না, সহ্য করতে পারেন না। হাত উঠায় দিয়েছেন, জিদলি উন্নতি। আল্লাহ একটু কম করা যায় না? 10 পর্যন্ত দৌড়াইলে 100 হবে, আমার উম্মত আরেকটু কম দৌড়াইলে হয় না? আল্লাহ বসে বন্ধু 100 করবে, 100 দিয়ে দিবে। কত? আল্লাহ রসুল বলছে আরেকটু কম করা যায় না, আরেকটু বাড়ান যায় না? আল্লাহ বলছে 700। 700 না। আল্লাহ বুঝাইতে চাইতেছে 1 ভাগের 7 ভাগের 1 ভাগও যদি করে তাও 100। 1 ভাগের 7 ভাগের 1 ভাগ যদি করে তাও 100, 100, তাও 100। তো বলছে আরো সহজ করা যায় না? আল্লাহ বলছে বন্ধু সংখ্যা বললে আপনি সংখ্যা চাইতেই থাকবেন, চলেন আপনি তো হাবিব, পুরা বান্ডই নিয়ে যান, বেগাইরে হিসাব আপনাকে সব দিয়ে দিলাম। হায় 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 হায়, আমাদের জীবন গুছানোর জন্য যেন সহজে বুঝে। আমি চলে আসছি সব জায়গায়, আল্লাহ দিছিলেন এই উম্মতকে সহজে জীবনটাকে গুছায় আল্লাহর কাছে যাইতে, আল্লাহর রসুলের কাছে যাইতে, রসুলের কাছে যাইতে। কিন্তু ওই কথা আবার চলে যেতে হবে, উম্মত তো সব পাওয়ার পরে হারায় গেছে। নবীকেও ভুলে গেছে। হয় যে নবী আরশে যায় আমাদেরকে বলেন নাই, আরশে যায়। মিরপুরের মানুষ যখন আল্লাহর সাথে দেখা করতে গেছেন তো আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছে? তো বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি মেয়ে চাচাকে চাইতে আসি না, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসি। বলছে এইখানে উম্মত? বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত হারায়া যাবে, আমি আমার মনকে বুঝাইতে চাই। বলছে কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত 2 ভাগে ভাগ। আনাস মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আপনি কিয়ামতের বাদশা। সাউতুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি ওয়ালা ইয়াসুউকা ফি উম্মতি, বন্ধু উম্মতের ব্যাপারে আপনার দিলের ভিতরে আমি ব্যথাও, চারটা ব্যথাও দিব না, বালুর কণা পরিমাণ ব্যথা দিব না, ব্যথার আচারও দিব না, ছোঁয়া লাগতেও দিব না। হায় হায়, ওই নবী আমাদের জন্য নিয়ে আসছিলেন উম্মতের জীবন যেন সহজে গুছায় কবরে চলে যেতে হয়, নারী হোক পুরুষ হোক যুবক হোক। আমি শেষ জায়গায় চলে আসছি, 100 আমি দেখাইতেছি আপনাদেরকে। এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে 100 ছিল। এক আমি হাদিস দিয়ে রেফারেন্স দিতেছি। আল্লাহ যেন বন্ধুকে বলতেছে বন্ধু 100 আপনার উম্মতের একটাই করতে বলেন, আর কিচ্ছু লাগবে না। তো আল্লাহর রাসূল হাদিস শোনাইতেছে আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল ফাইদা ফাসাদা ফাসাদা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন কিয়ামতের দিন নামাজ আমাকে ওকে করে দিতে, আমি জীবন ওকে বলে গ্রহণ করব। আজকে ওই উম্মত একটাই যদি করতো, আজকে আল্লাহ ডাকে, কে ডাকে? কে? হ্যাঁ, মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আহ্বান কার? কয়জন মসজিদে আসে? আমরা কি বলি? ব্যস্ত, ঠিক না? হায়, অফিসওয়ালারা বলে আমরা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা বলে আদালতে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, রোডওয়ালা বলে রোডে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ঘাটে ব্যস্ত, মেইলওয়ালা বলে মেইলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত, খ্যাতওয়ালা বলে খ্যাতে ব্যস্ত, খামারওয়ালা বলে খামারে ব্যস্ত, মা বোনরা বলে ঘরে বাড়িতে ব্যস্ত, ঠিক না? যুবকরা বলে আমরা ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে তোর কানে ধ্বনি দিয়া উঠাবো তোকে। এই জন্য মৌত যখন হয় না, যখন রূহ বাহির হওয়ার উপক্রম হয়, তো একজন ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে, দমক দিয়ে জিজ্ঞাসা করে, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায় বল। তখন রূহ যখন বাহির হয়ে যায়, তো ফেরেশতা কানে কানে ধ্বনি দেয়, সালাল ইশতিগাল ইয়া রাজুল, তোর ব্যস্ততা শেষ, তোর ব্যস্ততার অবসান ঘটায় দিছি আমরা। কোথায় তোর ব্যস্ততা? আমরা বলি ব্যস্ত, আল্লাহ ডাকে, ঠিক না? কি? হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝবেন সহজে, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আপনাদের সবচেয়ে হাই লেভেলের টপ লেভেলের অফিসার নিচের লেভেলের অফিসারকে ডাকলে পাও পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক না? অবেদা কেন ডাকলো? এরকম ভাবে কেন ডাকলো? ঊর্ধ্বতম কর্মকর্তা ডাকলে আমাদেরকে, দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে হায় হায় কাম বাহির হয়ে যায়, ঠিক না? আর আল্লাহ ডাকে 5 বেলা ডাকে। কয় বেলা? কয় বেলা ডাকে?
আল্লাহকে হায় হায় আমি ওই পরিচয় দিব যেই পরিচয় ফেরাউনের সামনে ওই ফেরাউনের কাজের বুয়া দিছিল, যার কবর থেকে 2500 বছর পরেও সুগ্রাণ বাহির হতে ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে জিবরিল? বলে কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। বলছে কেন? বলে সে জীবনটাকে পড়ে গেছে, এটারই বিনিময় পাইতেছে এখন বসা বসা। আর আসল বাহির হওয়া কিয়ামতের দিন বাহির হবে। ওই আল্লাহ ডাকে যিনি 99টা পদের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈথুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم الواقع الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله والميران بالقدر مالك الله কুদরতি পাও বিছায়। আমি আজ থেকে 4 বছর আগে যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার মনের ভিতরে রেখাপাত এই হাদিস উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানেই জিজ্ঞাসা করছে তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছে মুসা কথা তোমার সাথে বলি কিন্তু ওয়ারাল হিজাব, তোমার আমার মাঝে পর্দা। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইলহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রাহমান, যখন সিজদায় যাইতে দেরি পর্দা সরতে দেরি হয়। হায় 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 হায়, ওই নামাজের জন্য ডাকে কুদরতি পাও বিছায়া। আসসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে পা দিতে দেরি। হায় হায় ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি পুরো হাদিস বলতেছি না, শুধু শব্দ শব্দ বলতেছি। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি, শরমানের মালা পরাইতে আল্লাহ দেরি করে না। মা বোনরা যায় নামাজে পা দিতে দেরি, আল্লাহ শরমানের মালা পরাইতে দেরি করে না। যুবক সিজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতে দেরি করে না। উনদুরিলা হাদা সাব, এই যুবকের দিকে তাকা কি করে? অকুলতুম আতাজালু ফিহা ওয়াকাদ কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুল দিমা, তোমরাই তো বলছো কেন বানাবে, ফিতনার ফাসাদ করবে। তাকায় দেখো তো যুবক কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজরাহু মাজালাহু লিআজরি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার পায়ে মাথা রেখা দিয়েছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গৌরব করি। 100 ছিল 100। এই উম্মত যদি কিচ্ছু না করতো, হয় সময় অবেলা আমি চলে আসছি, সময় আমার আগেই চলে গেছে, লম্বা করার কোনো সুযোগ আমার কাছে এখন আর নাই। নাহলে আপনাদেরকে দেখাইতাম উম্মত নামাজের ভিতরে কি রাখা আছে। দুনিয়ার জন্যই 20টা পুরস্কার রাখা আছে, শুধু দুনিয়ায় মিলবে। এই উম্মতের জন্য রাখা আছে। এই উম্মত যদি খালি নামাজই পড়তো, সেই নবী উম্মতের জন্য নামাজ নিয়ে আসছেন, দুনিয়াতে আসতে তিনি মেসেজ দিতে দেরি করেন নাই, শুধু চাদরে রাখছে, মাঠ পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আল্লাহ রাসূল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত নামাজ ছাড়া পরিচিতি নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত, কথা শেষ, দরখাস্ত করব, আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিব, এই মজমার কাছে হাত ছোট, আজকের থেকে নামাজ ছাড়বে। ওয়াদা ওয়াদা নামাজ। দ্বিতীয় ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, এই মজমা যদি আজকে বলে যে আমরা মিরপুরে ছড়ায় ছিটায় যাব, কালকের থেকে শুরু করব, যারা মসজিদে না আসে তাদেরকে আমরা পায়ে ধরা হলো আনব। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? আর আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, আসো, হতে পারে তোমার একটা কাজের কারণে, একটা ভুলের কারণে জান্নাতে। এক হাদিস আমি বলতেছি, এক হাদিসে আছে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন কোন ব্যক্তি ন্যাক আমল করতে করতে জান্নাতের দরজায় চলে যায়, খোলা বাকি আর ঢুকা বাকি, ফাসাবাকা আলাইহি কিতাব, এরকম একটা কাজ করে বসে যে ওইখান থেকে স্লিপ করে আর সিধা দুজকের দরজা ভাঙ্গা ভিতরে। আবার কোন ব্যক্তি গুনাহ করতে করতে দুজকের দরজায় চলে যায়, শুধু ঢুকা বাকি, এরকম একটা ফাসাবাকা আলাইহি কিতাব, আল্লাহ ফয়সালা দয়া চলে আসে, এরকম একটা কাজ করে, এরকম একটা কাজ।
লম্বা হয়ে যেতেছে, নইলে আমি আপনাদেরকে একটা শুধু শুনাইয়া দিই। মুসা আলাইহিস ইসলামের ওই বদমাশ যে মুসা আলাইহিস ইসলাম শহর থেকে বাহির করে দিয়েছে, মৃত্যু লগ্নে শুধু একটা চিৎকার তাকে আল্লাহর ওলি বানাইছে। একটা চিৎকার, কি শুধু একটা কথা ওলি বানাইয়া দিছে, একটা কথা। কি কথা জানেন? উপরের দিকে দেখা বসে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনাহ তোর ক্ষতি সাধিত হয় না, মাফ করলে তোর কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা পুরা মরতেছি, তুই বলছিস তুই না গফুরুর রাহিম। এই উম্মতের জন্য তো আল্লাহ আরো আগে। হাদিসের তরজমা উলামা বুঝবে, এই উম্মত গুনাহ করতে করতে যদি মাথা ধরে একটা চিৎকার দেয়, আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। তা আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজ। শুধু চিৎকার দিলে আল্লাহ বলে, তুই চিৎকার দিছ, তোর চিৎকার আমার আরশ কাঁপায় ফেলছে। আমি আসি পরে, কিন্তু আগেই তোকে আমার রেজার চাদর দিয়া ঢেকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দেই। আয়েশা তোর পেটে হাত রেখে বলি, চিন্তার কোনো কারণ নাই, মাপ চায় না, খালি চিৎকার দিছে এই উম্মত। আল্লাহ বলে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য যুবকদের কাছে হাত জোর করে বলবো, 14 তারিখে আসতেছে ভালোবাসা ডে, তোমাদের পায়ে হাত রেখে বলবো, আমাদের কালচার না, আমাদের নবীর লাইফ স্টাইল না, এটা আমাদের নবীর কালচার না। তুমি জানো না নবী তোমার জন্য কি করে গেছে। আলোচনা এটাই হওয়া উচিত ছিল, যদি ওয়াজ মাহফিল না হয়ে শান হইতো, সিরাত হইতো বা শানের রিসালাত হইতো, তাহলে আমি ওই দিকে চলে যেতাম যে নবী আমাদের জন্য কি করে গেছে। যদি আপনাদের দিলে লেখা রেখা পাত হয়, আমাদের নবী কবর থেকে উঠবে। আমি উলামাদের সামনে রেওয়ায়াত দিতেছি, ওনারা তাহকিক করে নিবে। জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, ওয়া ইয়াকুল ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবে, আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। যেই নবী তোমার আমার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আজকে তার ক্যারিয়ার, তার লাইফ স্টাইল, তার জীবন, তার আদর্শ ছাড়া দিয়া তুমি বৎসরে একবার হানি বলবে, একবার একটা ফুল দিবে, ভালোবাসার ডে হয়ে যাবে। হায় হায় হায়, তোমার পায়ে পড়া বলি, আজকে তওবা করো। আমরা এইখানে যারা আছি, কমসে কম আমরা করবো, এটা পালন করবো 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 না। শুধু এতটুক না, আমরা যাদেরকে পারি পায়ে ধরে বুঝাবো। আল্লাহ বাংলাদেশের উপরে মেহেরবান, বাংলাদেশের উপরে মেহেরবান। কেন জানেন? বাংলাদেশের ইতিহাস আপনি 50 বছরের জানেন, আমি 1427 বছরের জানেন। 1427 বছরের ইতিহাস এখানে আছে আমার কাছে। আসেন আপনাকে আমি বাংলার ইতিহাস বলি, বাংলাদেশের না, আমাদের ভাষা বাংলা। আমাদের সন চলতেছে 1427। এই জমিন মামুলি জমিন না, এই জমিনে ইসলাম আসছে। মোদী আল্লাহ রসুলের হিজরতের আগে এই দেশে ইসলাম আসছে। আল্লাহ রসুল হিজরত করে নাই। আমি সাহাবীর নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুসাইফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবী এই দেশে যখন আসছে, তখন আল্লাহ রসুল হিজরত করেন নাই, মোদী মক্কায় আছেন। তখন এই দেশের মানুষ সাহাবীদের দেখা মুসলমান হয়েছে। এই দেশে যুদ্ধে ইসলাম আসে নাই। এই দেশের মানুষ সরল সহজ, সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। এই দেশের মাটির ইতিহাস আপনি জানেন না, বড় বরকতওয়ালা মাটি। এই মাটির নিচে কি আছে? বিদায় তোমাদের পায়ে দিলে আল্লাহর রসুলকে নারাজ। আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিয়েছে, করুণায় আমাদের কোনো বিপর্যয় ঘটে নাই, আলহামদুলিল্লাহ ঘটবেও না। শতবার বাংলাদেশ বন্যার পরের থেকে, হওয়ার পরের থেকে ভূমিকম্প আসছে, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস যতদিন আমাদের দেশ এরকম থাকবে, কোনো বিপর্যয় এই দেশে ঘটবে না। মাদ্রাসা, মসজিদ, আজান, মার্কাজ, দ্বীনের তাবলীগ, হক্কানি ওলামা, হক্কানি মাশায়েখের খানকা, এরকম মাহফিল, হক্কানি আলেমদের বিচরণ বাংলার জমিনে চলতে থাকবে, নড়বে চড়বে করবে না ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের পায়ে ধরে বলবো, তোমরাও বাঁচবে, সবাইকে আমরা পায়ে ধরে বাঁচাবো। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে গেলে, হায় হায়, আমরা আল্লাহকে নারাজ করতে চাই চাই। হ্যাঁ, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবার শুরু করবো জানুয়ারি মাসের দিকে, ইনশাআল্লাহ থেকে শুরু থেকে আবার আমাদের
তারিখ বুক হয়ে গেছে। আমরা আপনাদেরকে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমাদের সকলের জন্য সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك اللهم لك الحمد ولك الشكر ولك الثناء يا حنان يا منان يا جواد يا كريم يا فعالا لما يريد أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك وبملك الذي أركان عرشك وبنورك الذي ملأ أركان عرشك يا حنان يا منان يا فعالا لما يريد يا فعالا لما يريد আয় আল্লাহ, শোনার পর্ব ছিল শেষ, বলার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো রবের কাছে, আপনার কাছে মতো রব্বে করিমের কাছে। আল্লাহ, আপনি রব্বে করিম, আপনার কাছে হাত তুলছি। আয় আল্লাহ, এই এত লোক যদি দুনিয়া এই রাত্র 2:30-12টার সময় আপনি প্রথম আকাশে চলে আসছেন, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি আহ্বান করতেছেন কে চাও আমি দিব। মালিক তাকায় দেখেন আমরাই চাইতেছি, কোথায় বসা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি। কত ধরনের লোক এখানে আছে, যুবকও আছে, বাচ্চাও আছে, আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, আয় আল্লাহ আলেম ওলামাও আছে, আয় আল্লাহ মাদ্রাসার তোলাবাও আছে, ঘরের অন্তরালে মা বোনরাও হয়তো আছে, আয় আল্লাহ দূর দূরান্ত কেউ হাত তুলে বসা আছে। এমন কি হতে পারে আল্লাহ সর্বশ্রেণীর লোক তোমার শাহী দুয়ারে হাত তুলে বসা আছে। আমরা চাই না আজকে আমরা খালি ফিরত চাই। তোমার দরবার থেকে যদি খালি ফিরত যাই তো আর কোথায় পাওয়ার আশা রাখতে পারি? আল্লাহ, তোমার মতো করিম রবের থেকে খালি ফিরত গেলে আর কোথাও পাওয়ার আশা নাই। আর তুমি তো নিজেই বলছো তোমার জন্য যারা এরকম একত্রিত হয় তাদের জন্য নাকি তোমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা বিশ্বাস করে নিলাম আজকে আমাদের সবার গায়ে তোমার ভালোবাসার চাদর লেগে গেছে। আর এটাও তুমি বলছো তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে শাস্তি দাও না। আল্লাহ, আমরা আশা রাখি তুমি আমাদেরকে আর কোনোদিন শাস্তি দিবে না, কিন্তু এতটুকু আশা রাখি মালিক, আমাদের আমলনামায় যেন কোনো গুনাহ কালো দাগ না থাকে। আজকের থেকে যেন গুনার কোনো কালো দাগ না থাকে। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো অতদিনও যেন গুনার কোনো কালো দাগ না আসে মালিক। আল্লাহ, আল্লাহ এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, মহব্বতকারীদেরকে কবুল করেন। আল্লাহ, যার যে প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ যার যে জরুরত আছে পুরা করে দেন, যার যে প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। জটিল রোগ মুসলমানদেরকে দিয়েন না, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ, করোনার মতো মহামারী দ্বারা মুসলমানদেরকে আক্রান্ত করেন না। আল্লাহ, কাউকে কোড়া থাকলে শেফা দিয়া দেন, কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আল্লাহ, আমাদের দেশকে করোনা থেকে মুক্ত করে দেন। আল্লাহ, আমাদের দেশকে করোনা থেকে মুক্ত করে দেন, করোনাকে গুটায় দেন, করোনাকে সরায় দেন, করোনাকে বাগায় দেন, করোনাকে উঠায় নেন। এই দেশ থেকে উঠাবেন না তো কোন দেশ থেকে উঠাবেন মালিক? দুনিয়ার কোন দেশ সাহস পায় না। এই রাত্র 12টা অবধি কারো মুখে মাস্ক নাই, কারো মাঝে দূরত্ব নাই। তোমার পাগল হয়া, তোমার হাবিবের পাগল হয়া যারা তোমার কথা, তোমার হাবিবের কথা শুনতেছে, ওই দেশ থেকে করোনাকে দূর করবে না তো করবে কোন দেশ থেকে? ওই দেশ থেকে নিরাপদ রাখবে না তো রাখবে কোন দেশকে? এত মসজিদ তো কোনো দেশে নাই, এত মাদ্রাসা তো কোনো দেশে নাই, এত মক্তব তো কোনো দেশে নাই, এত হেফজখানা তো কোনো দেশে নাই, এত আলেম ওলামা তো কোনো দেশে নাই, এত পর্দা নিষিদ্ধ কোনো দেশে নাই, এত দাড়ি টুপিওয়ালা নামাজি তো কোনো দেশে নাই। তোমার নামের আর রসুলের নামের আশেক তো এরকম দুনিয়ায় কোথাও নাই। আল্লাহ, আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে পারে না, আশা রাখে, অনেকে হক রাখে। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। বিশেষ করে ইমাম সাহেব যাদের কথা বললো, আল্লাহ তাদের সমস্ত আশাকে পুরা করে দেন। এই মজমাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ, যে পরিধির ভিতরে এই মজমা, এই পরিধির প্রত্যেকটা লোককে আল্লাহ 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 আপনি আপনার শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। এদেরকে আপনার আর আপনার হাবিবের পেয়ারা বানায়া দেন, আপনার পেয়ারা, আপনার হাবিবের পেয়ারা বানায়া দেন। আল্লাহ, আমাদেরকে নবীর আদর্শ শিখার তৌফিক নসিব করেন, নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ, নবীর ক্যারিয়ারওয়ালা হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ, নবীর লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইল বানায়া দেন। আমরা ছেড়ে দিছি মালিক, এই তওবায়ে গুনাহ আসিম আমাদের মাফ করা দেন। আল্লাহ,
আল্লাহ যারা যারা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, মাত্র 5টা দিয়েছেন, এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন যে তুমি কোন দেশে যাবে, এইখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, বা এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোনো ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হতেন না। সবাই বলতো উন্নত বিশ্বের জন্ম নেব, ঠিক না? কি বলেন, আপনারা কি বাংলাদেশে আসতেন? ইম্পসিবল। আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই, ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম? কি বলেন? কি কোনটা হুজুররা কয় আরবি, আমরা নিতাম ইংলিশ, বইলা ফাটায় ফেলবো, ঠিক না? বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকেটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন, ঠিক না? বেশি সবাই বলতো মিন্টু রোডে, এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে, ঠিক না? মন্ত্রীপাড়া। আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই, স্বাধীনতা দিয়েছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা সৃষ্টি করবো না। যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমি বাধা সৃষ্টি করবো না। যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, নাইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ, বাকশক্তি দিছে আল্লাহ। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজে বলছে, আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস, আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দেই নাই তুই বকবক করিস, আমা আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা, কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস, আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস, আমা আতাইতুকা আকলান তুনাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস, আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস, আমা কুনতা সাগীরা, আমা কুনতা সাগীরা ফামা কাব্বারা, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি, কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি, কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি সুঠাম, শক্তিশালী সুঠাম আমি করছি, কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আল্লাহই করছে। আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি, নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া, আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ বুঝি পারে না, তাই না? আল্লাহ শক্তি নাই, ঠিক না? হায় হায়, আর কত বুঝাবো আপনাদেরকে? ছোট্ট একটা করুণা, মাস্ক তো কেউই পরে আসেন না, দেখা যায়, ঠিক না? ছোট্ট একটা করুণা, না না আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরেনও না, এটাও একটা যুক্তি আছে, ঠিক না? টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না যে এটা নাকের ছিদ্র দিয়ে যাবে, ঠিক না? মাস্ক পরার প্রয়োজনও নাই, আপনারা যুক্তি দিতে পারেন, কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? কি হাসা দিলেন? এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে, আপনাদের WHO পেজে যা দেখেন এই উক্তি ঠিক কিনা, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয়। এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা। 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিরুর নিচে না নিয়ে আসেন নাই। এখনো পর্যন্ত সমাধান চলে আসছে। আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? রাগ হয়ে যান না, আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয় না। যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করার কেউ পাওয়া যাবে না। ওরা মনে হয় এখন বোরকা পরিয়ে চলে, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ। আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, সব আমাদের পিছে। আমরা ফুলের মালা যার বাড়াই যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে,
সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজোখানা খুলে দিছে, মাকতব খুলে দিছে, মার্কাজ খুলে দিছে, তাবলিগের খাম খুলে দিছে, ওলামাদের বিচরণ খুলে দিছে, এরকম মাহফিল খুলে দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাত্র 4টার আকাশ আর দেখার সুযোগ আপনাদের হয় না। 12,000-এর উপরে হেফজোখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময় ওঠে। ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে, তারপরে হাত উঠায় বলে, মালিক তোর কালাম এখন ওস্তাদকে শোনাবো। ও মালিক তোর কালাম শোনাবো, তুই আমার সাথে কথা বলবি, তোর কালামে যেন আমার লোকমা না যায়। হাত উঠায় চোখের পানি ঝরায় তারপরে বসে ওই 4টার আকাশ আপনাকে আমি এখন কোত্থেকে দেখাবো। আর ফজরের আজান হইতে দেরি, ওই চাদরকে ফেরেশতারা টাইনা সরাইতে দেরি করে না। আপনি ওঠেন আজান হওয়ার পরে ওই আকাশ কোত্থেকে দেখবেন। বিদা আমার একটা উক্তি আর যুক্তি আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বো না কোনোদিন। বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে, এরকম মাহফিলের কারণে বেঁচে গেছে। দুনিয়ার কোন দেশে অনুমতি নাই। আমি সরকারকে সেলুট দিব। এরকম যদি চলতে থাকে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয়, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ, আমি পাওয়ারফুল, আমার পাওয়ার কত বড়। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআউদি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাআত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তারাত। আপনি বলেন রাত্র হয়েছে, তাই না? সূর্য ডুবে গেছে কি? হ্যাঁ, সূর্য তো সৌদি আরবে খা করতেছে। আমেরিকা এখন সকাল 11টা বাজে, নিউ ইয়র্কে সকাল 11টা এখন নিউ ইয়র্কে, ওইখানে তো সূর্য উঁকি মেরে উঠলো। আল্লাহ বলে এই অন্ধকার সূর্য ডুবান না, অন্ধকার আমার হুকুমের। সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকে অন্ধকারের ছাপ পড়তে থাকে, ওটাকে তোমরা রাত্র বলো। সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমে সাদা একটা চাদর দৌড়াইতে থাকে, যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা ওয়া আলান নাহারি ফাসতানারা ওয়া আলাল উয়ুনি ফানাবাত। আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাতিল হতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়ে নিচে নামতে বাধ্য, সমুদ্র আর নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো স্থির হইতে, পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য, আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য। আল্লাহ বলে তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি, তুমি বলবে আমার বিরুদ্ধে। হায় হায়, আল্লাহ কি অপারো? হ্যাঁ, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, যা খুশি তা বলবেন। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিয়েছি, কিচ্ছু বলবো না। তাও বলে দিছে কতদিন, ইদা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, আসতে দে না। বাংলার জমিনে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরে সপ্তাহিত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, ফিরোজ শাহীর উপরে স্টেজে সপ্তাহিত হয়েছে। ফিরোজ শাহী যদি জানতো যে মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষা করতেছে, ওই দিন তাকে কেউ গাজীপুরের স্টেজে পিঠেও নিতে পারত না। সে তো ভাবছে আমি নাচবো না, গাজীপুরকে নাচাবো, আমি মাতাল হব না, গাজীপুরকে আজকে মাতাল করবো। তার জানা ছিল না মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষায় ছিল। 1 মিনিটের নাই ভরসা টান দিবে আর মালাকুল মউত আরেক দিকে রশিতে টানবে, জায়গাটা জায়গায় পড়বে আর শেষ। আল্লাহ বলে আমি পারি, তোকে মত আদর্শের স্বাধীনতা দিচ্ছি, এই জন্য কিচ্ছু বলি না। সীমারেখা পর্যন্ত অপেক্ষা করব, সীমারেখা আসতে দেরি, থাবা আসতে দেরি হবে না। হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরুণা এটা সেটা, না না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার থাবা ছিল, থাবা, আমার থাবা। সুম্মা আখাযনাহু বাগতাতান, আমরা থাবা মেরে উঠে আনিয়ে নিব। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন, ঢাকায় বাসা বোঝেন, পুরান ঢাকায় বড় হয়েছি তো, হয়তো আপনারা নাও বুঝতে পারেন, ঠিক না? বললে আবার রাগও হবে কিনা জানি না। ঢাকায় আবার পাত্তি থাকলে, টাকা থাকলে যে কোনো সোসাইটিতে বাস করা যায়, ঠিক না? কি বলে, যেই কোনো দেশে
কি বাংলাদেশের প্রায় 35 না 36 থেকে 38,000 লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে। সেকেন্ড হোম যে কোনো দেশে বানাতে পারেন, পয়সা থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। আপনি বিকিনি পরে ঘুরবেন, আল্লাহ নিষেধ করবে না। 3 কোয়ার্টার পরবেন, নিষেধ করবে না। আজকে স্বাধীন, আল্লাহ বাধ্য করবে না। এই জন্য স্বাধীনতা বেশি দেন নাই, চলে যেতে হবে। এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে। হত গরিব হোক তাতে কিছু আসে যায় না, সত্য পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না, সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না। যে জীবনটা গোড়া নিয়ে যাবে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান পাবে। দুনিয়া তো 60-70 বছরের, 60 সানা ও 70 সানা, 60-70 বছরের। কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাজবো বা 70 বাজবো। কোন টেকনোলজি, সান্ত্বনার মেশিন যদিও আসছে লাইফ সাপোর্ট নামে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে এক্সপায়ার ডেট খুঁজা বাহির করে ফেলবে। এরকম কোনো মাইক্রো এখনো মানুষ আবিষ্কার করে নাই যে বডিতে লাগাবে আর এটার ভিতরেই কিন্তু এক্সপায়ার ডেট লেখা আছে যে আমি কোন দিন শেষ হয়ে যাব, কোন দিন দুনিয়ার থেকে চলে যাব, এই ডেট কিন্তু লেখা আছে। এই জন্য তো প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে। হয় আমি যে কেমনে বুঝাবো, সূর্য আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। যখন উঠতে থাকে সূর্য, তো আমরা ভাবি সে রশি ছড়াইতে ছড়াইতে ওঠে, আলো ছড়াইতে ছড়াইতে ওঠে। না না না, একদিকে যেরকম আলো ছড়ায় আরেকদিকে সূর্য চিৎকার দিতে থাকে, ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমি তোর কর্মের উপরে সাক্ষী বহন করব। আমার আলোতে যা করবি ওটা সাক্ষী আমি স্বয়ং নিজে দিব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তো জীবনে উঠতে নাও পারি। মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাদের মহল্লার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন ডাকে, আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির লেখা বলতেছি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না। আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিচ্ছু বলে না, ঠিক না? না না, ও বলবে বহুতবার তোর কানে আমার ধ্বনি চলে আসছে বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, ওই কুকুর বলে, ইবনে আদম আনকিব নাফসাকা মিন গাদাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা। কেননা গজব তোর জন্য, আমার জন্য না। কিয়ামতের দিন কুকুরকে বলা হবে কুন তুরাবা, সে মাটি হয়ে যাবে, কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও। উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই হয়তো জান্নাত জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের মেহমান হবে। এই জন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে। জীবনটাকে গুছিয়ে যেতে হবে, এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে করবে সে পরিচয়, পরিচিতি পাবে। সব ধরনের মডেল হাদিসে রাখা আছে, সব ধরনের মডেল। আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি আশারায়ে মুবাশশারার একজন, উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? আপনি ইতিহাস করেন, আমার কথা সবটাই তো করেন। 47 লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট, কিন্তু উনি বহুতবার পুরা মাল সদকা করেছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান যত সদকা করবি তত তোর বাড়বে, কমবে না তোর। উনি আশারায়ে মুবাশশারা 10 জনের 10 টপের একজন, 10 টপের একজন, আশারায়ে মুবাশশারার একজন। আপনার জন্য মডেল রাখা আছে। আপনি পয়সা আলা, তাতে কি আসে যায়? ওসমানে গনি, যার নামই গনি, উনিও তো ধনীদের জন্য মডেল। আর যে জীবনটা করবে সে আল্লাহর কাছে পাবে। আবার বেলালও মডেল। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এই চোখে দেখছি। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার। দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ আমাকে 6 বার নিয়ে আসে।